আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতা লাহু। প্রিয় নবী বলেন, খবরদার, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমানও নাই। এখন রাসূল পাক আরো ইরশাদ করেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমাকে ভালোবাসলো সে পক্ষান্তরে আল্লাহকেই ভালোবাসলো। গভীর খেয়াল করে শুনুন, আজ আমরা মুসলমান, আমরা আজকে ঈমানকে তেমন একটা গুরুত্ব দেই না। আজ আমাদের অনেকের কাছে ঈমানটা যেন কচু পাতার পানির মতো টলমল টলমল করছে। অথচ একজন ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। ঠিক না বেটি? জোর বলেন, ঠিক না বেটি? যার ঈমান নাই তার কিছুই নাই। যার ঈমান নাই তার কিছুই নাই। প্রিয় নবী ঘোষণা দিচ্ছেন, ও আমার উম্মত জেনে রেখো, আসসাহাবী কান্নুজুম বিআইহিম ইক্তিদাইতিম ইহতিদাইতিম। ও আমার উম্মত, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। এদেরকে যদি তোমরা অনুসরণ করো হেদায়েত প্রাপ্ত হবে। জোর বলুন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের কাছে ঈমানের কেমন গুরুত্ব ছিল জানা দরকার আছে না নাই? জোর জানা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন সন্তানের প্রশ্ন এসে গেছে, সন্তান ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়েন নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন মা বাপের প্রশ্ন এসে গেছে, মা বাপ ছেড়ে দিয়েছেন, ঈমানকে ছাড়েন নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন ধন দৌলতের প্রশ্ন এসে গেছে, ধন দৌলত ছেড়ে দিয়েছেন, ঈমানকে ছাড়েন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যখন স্ত্রী পরিবারের প্রশ্ন এসে গেছে, স্ত্রী পরিবার ছেড়ে দিয়ে ঈমানকে নিয়ে তারা হিজরত করে চলে গেছেন, তারপরে ঈমানকে ছাড়েন নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন দেশের প্রশ্ন এসে গেছে, দেশ ছেড়ে দিয়েছেন, তারপরে ঈমানকে ছাড়েন নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন জানের প্রশ্ন এসে গেছে, জান কুরবান করে দিয়েছেন, তারপরে ঈমান ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি সেই ঈমানদার হতে পেরেছি? জোরে গন, জোরে আওয়াজ করে বলেন, আমরা সেই ধরনের ঈমানদার হতে পারি নাই। গভীর খেয়াল করে শুনুন, ইসলামের প্রথম শহীদ হয়েছে নারীদের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার পরিবারেরা বিভিন্ন ধরনের নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, উলঙ্গ করে মেরে মেরে পাথর চাপা দিয়ে মরুভূমি বালুর উপরে রেখে দিয়েছেন দিনকে দিন। শুধু একটি কথা তার উপরে দাবি যে তুমি ইমাম ছেড়ে দাও, অর্থাৎ রসুলকে ছেড়ে দাও, মোহাম্মদকে ছেড়ে দাও। জোরে বলো নাউজুবিল্লাহ। হযরতে সুমাইয়া বলেন, তোমরা যতই আমার উপর স্টিম রুলার চালাও না কেন, আমি কখনো মোহাম্মদকে ছাড়তে পারবো না, আমার ঈমানকে আমি বিক্রি করতে পারবো না। ভাইরা আমার, এক সময় তার পরিবারের লোকেরা হযরতে সুমাইয়াকে রাস্তার পাশে গাছ ছিল, সে গাছের মধ্যে উলঙ্গ তাকে উল্টে দিয়ে ঝুলিয়ে রেখেছেন। জোর বলুন না নাউজুবিল্লাহ। শরীর থেকে রক্ত পড়ছে ঝর ঝর করে, কোন রকম জানটা আছে। ওই পথে দিয়ে আবু জেহেল যেতেছিল। আবু জেহেল যখন দেখলো ওই মহিলাটা এই তার উপরে এত নির্যাতন করে, এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে গাছের মধ্যে, প্রশ্ন করেছেন আবু জেহেল যে এই মহিলা কি এমন দোষ করেছে, তাকে তোমরা এমন কষ্ট দিচ্ছ কেন? লোকেরা বলল যে হে আমাদের আকা, এই মহিলাটা মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান এনেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমরা যতই তাকে নির্যাতন করি ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য, মুহাম্মদকে ছাড়ার জন্য সে ছাড়ে নাই, তাই তাকে এই অবস্থায় আমরা রেখেছি। আবু জেহেল তখন তার পাশে লোককে বলল যে তোমার বল্লমটা আমাকে দাও। বল্লমটা আবু জেহেল নিজ হাতে নিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করলেন, সাথে সাথে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করে ফেললেন। একজন মহিলা নারী যদি ঈমানকে এত গুরুত্ব দিতে পারে, আমরা পুরুষ হয়ে ঈমানের গুরুত্ব কতটুকু দেওয়া দরকার? ঠিক না ভাই? জোরে কর না, বেশি না কম? আওয়াজ কর না, বেশি না কম? ভাইরা আমার, বাবার আমার, নাসাই শরীফের মধ্যে হাদিস রয়েছে,
একদা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজনকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ পাঠালেন। কাফেরেরা কি ষড়যন্ত্র করে মুসলমানের বিরুদ্ধে এই রিপোর্ট দেওয়ার জন্য গোয়েন্দা হিসেবে তাদেরকে পাঠালেন। এর মধ্যে ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন এক ঘটনাক্রমে তারা বন্দী হয়ে গেলেন। আরবের সেই মক্কার মুশরিকেরা সিদ্ধান্ত নিল খুবাইবকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে? তাকে শুলের উপরে চড়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরতে খুবাইবকে বললেন, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তোমাকে আমরা আজাদ করে দিব, অনেক কিছু স্বর্ণ মুদ্রা দিব। খুবাইব বললেন, তোমরা যতই কিছু লোভ দেখাও না কেন, যতই আমার উপরে লিস্টিম রুলার চালাও না কেন, আমাকে মৃত্যুদণ্ড দাও, যা কিছু দাও, আমি কখনো ঈমান ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? আমি ঈমান ত্যাগ করতে পারবো না। যাই হোক, দিনক্ষণ ঠিক হলো। এক মেলার মধ্যে তাকে সবাই প্রকাশ্য মানুষের সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যখন শুলের উপরে চড়ানো হবে, শুলি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচে দিয়ে ঢুকবে, পায়খানা রাস্তা দিয়ে ঢুকবে, মাথা দিয়ে শুলি বের হবে। এইরকম শাস্তি দেওয়া হবে। তীক্ষ্ণ শুলি সামনে রাখা হলো। খুবাইবকে বলা হলো, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? আমরা কিছুক্ষণের মধ্যে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করব। খুবাইব বললেন, আমার শেষ ইচ্ছা হলো আমাকে একটু 2 রাকাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ বলেন না? তাই দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ পড়বেন। তিনি নামাজের মধ্যে যখন গেলেন, ওই নামাজ তো হুজুরি কলবের নামাজ। সুবহানাল্লাহ বলেন না? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। রাসূল পাক বলেন, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। ওই হুজুরি কলবের নামাজ, যার ইবাদত করতেছেন তাকে আপনি দেখে দেখে ইবাদত করেন। সুবহানাল্লাহ বলেন না? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন, সেই আলার সাথে তার দিদার হচ্ছেন। আশেক মাসুকের সাথে দিদার হচ্ছে, সময়টা কখন কোন দিক দিয়ে চলে যায় কোনো খবর নাই। লোকেরা বলতে লাগলো, কাফেরেরা, হে খুবাইব, তোমার বুদ্ধি মৃত্যুর ভয় জেগেছে, তোমার মনে হয় মনের পরিবর্তন এসেছে, তাই তো তুমি সিজদা থেকে উঠতেছো না। এই ধরনের যখন আলোচনা করতে লাগলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেলেন এই আওয়াজ। হযরতে খুবাইব নামাজ সমাপ্ত করলেন। বলেন, কি খুবাইব, তোমার মনের পরিবর্তন আসছে? ইসলাম শেষ, ইসলাম ত্যাগ করবা, মুহাম্মদ ত্যাগ করবা, ঈমান ত্যাগ করবা? কয়, না না, আমি ঈমান ত্যাগ করব না। কয়, কেন তুমি সিজদার মধ্যে এত সময় ব্যয় করেছো? কয়, সময় কখন কোথায় দিয়ে গেছে আমার জানা নাই, আমি তো মাবুদের দিদারের মধ্যে ছিলাম। হযরতে খুবাইবকে যখন 2 দিক দিয়ে ধরে শুলির উপরে চড়াবেন, হযরতে খুবাইব বলতেছে, ফালাস্তু বালিহিদা উক্তাল মুসলিমা ফি আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাহি। খুবাইব বলেন, আজ আমি নিজকে নিজ ধন্য মনে করতেছি যে আজকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবী থেকে আমি ত্যাগ করতেছি। ভাইয়েরা আমার, বাবার আমার, যাই হোক, আমার কথা হলো, সাহাবায়ে কেরামেরা ঈমানকে এত গুরুত্ব দিতেন যে জীবনের উপরে যত রকমের স্টিম রুলার চালানো হয় না কেন, তারা কখনো ঈমান তারা ত্যাগ করেন নাই। এভাবে হাজার হাজার ঘটনা সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে পাওয়া যায়। ভাইয়েরা আমার, বাবার আমার, আজ আমরা ঈমানকে কতটুকু গুরুত্ব দিচ্ছি? আমরা কেউ ঈমানকে গুরুত্ব দিচ্ছি এমন, আমরা কেউ আত্মীয়তা যখন যদি আমরা বাতিলদের সাথে কোনো আত্মীয়তা আমাদের হয়ে যায়, তখন অনেকে আমরা বেআইর মুখ দেখে আমরা সত্য কথা বলি না। এমন আছে না নাই? জোরে আছে না নাই? কেউ আমরা ব্যবসার স্বার্থের জন্য দুশমনে রাসূলের সাথে আপোষ করি, কেউ রাজনীতির স্বার্থের জন্য দুশমনে রাসূলের সাথে আপোষ করি। এমন আছে না নাই? কেউ সমাজ রক্ষার জন্য দুশমনে রাসূলের সাথে আপোষ করি। ভাইরা আমার, বাবার আমার, এটা ইমানদারের কর্ম নয়। গভীর খেয়াল। ঈমান তো আমরা বুঝলাম হাদিস পাকের অনুযায়ী আল্লাহ রসুলের ভালোবাসার নাম হলো ঈমান। ঈমানের আরেকটা ব্যাপার হলো আল্লাহর জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস, এবং রসুল পাকের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখার নাম হলো ঈমান।
ভাইয়ের আমার, আজ আপনাদেরকে চুম্বক কতগুলি কথা বলছি। আমরা সমাজের মধ্যে দেখতে পাই, আমাদের সমাজের মধ্যে আল্লাহ নিয়ে তেমন কোনো একটা ফিতনা নাই, দ্বন্দ্ব নাই। আল্লাহর জাত নিয়েও নাই, সেপত নিয়েও কোনো ফিতনা নাই, দ্বন্দ্ব নাই। যত ফিতনা, যত দ্বন্দ্ব রাসূলে পাকের জাত এবং সেপত নিয়ে। ঠিক না ভাই? ঠিক, জোরে গান। যত দ্বন্দ্ব রাসূলে পাকের জাত এবং সেপত নিয়ে। আজ আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন, কেমন? একজন লোক মানুষকে তার আব্বার প্রশংসা করতেছেন, আব্বা জান আপনাকে দেখতে খুব সুন্দর, কিন্তু আপনার দাঁতগুলো কুত্তার মতন। বাপের প্রশংসা করছে? জোরে কন, আওয়াজ করে বলেন। আব্বা জানও বলছেন, দেখতে খুব সুন্দর বলছেন, এরপরে এবার একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দের কারণে তার সব শেষ। ঠিক না বাড়ি? আব্বাজান শব্দটাও তার নষ্ট হয়ে গেছে, দেখতে খুব সুন্দর এটাও নষ্ট হয়ে গেছে যখন বলতে আপনার দাঁতটা কুত্তার মতন। আমাদের সমাজের মধ্যে আজকে এক শ্রেণীর মানুষের এমন রয়েছেন যারা রাসূল পাককে রাসূল হিসাবে জানেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এমন কতগুলি শব্দ ব্যবহার করেন যে শব্দগুলো ব্যবহার করার সাথে সাথে সেই ঈমানদার থেকে খারিজ হয়ে যায়। এমন আছে না নাই? আছে না নাই? যেমন রাসূল পাকের সেপত হলো তিনি আল্লাহর নূর। তিনি কি? রাসূল পাকের জাত হলো আল্লাহর নূর। আমাদের সমাজে কিছু বলে না রাসূল পাক মাটির মানুষ। আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বলে রাসূল রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। জোর বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে ইসলামের বিপ্লবের কথা বলে তাদের নেতারা বইয়ের মধ্যে লিখে যায় রাসূল অপরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম। তারা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়, অর্থাৎ রাসূল পাক পাপী ছিলেন। জোর বলুন না নাউজুবিল্লাহ। আজ আমাদের সমাজের মধ্যে এমন কিছু খবিস আছে যারা রাসূল পাককে বলে রাসূল মরে মাটির সাথে মিশে গেছেন, রাসূল হায়াতুন নবী না, রাসূল পরকালে শাফায়াত করতে পারবে না। জোর বলুন নাউজুবিল্লাহ। রাসূল পাকের ইলমের সাথে ইঁদুর বিড়ালের সাথে তারা তুলনা করে থাকে, তাদের জ্ঞানের সাথে তুলনা করে থাকে। এই ধরনের রাসূল আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন বিভিন্ন ধরনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মন্তব্য করে থাকে, যেই মন্তব্যগুলি সম্পূর্ণ কুফরি মন্তব্য, যার কারণে তার ঈমান নাই। যার ঈমান নাই তার কিছুই নাই। ঠিক না বেঠিক? জোর বলেন ঠিক না বেঠিক? একদিক দিয়ে মুনাফিকরা রাসূল পাকের শান ও মানের উপর আঘাত করছেন, অন্য দিক দিয়ে মুসলমান নামধারী কতিপয় নাস্তিকেরা রাসূল পাকের শান ও মানের উপর আঘাত করে কথা বলে। ঠিক না বেঠিক? তো এরা কখনো ঈমানদার নয়, এদের থেকে সাবধান থাকতে হবে। এখন মূল কি? ঈমানের আরেকটি কথা হলো ঈমানদার যারা তারাই জান্নাতি। তারা কি? জোর বলুন, তারা কি? তারা হলো জান্নাতি। প্রিয় নবী বলেন সাতাফতারিক উম্মতি 73 ফিরকাতান কুল্লু ফিন-নারি ইল্লা ওয়াহিদাতান কিলা ওয়া মান হিয়া কালা আল্লাযিনা হুম মান আলাইহি ওয়া সাহাবী। প্রিয় নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন কোন দল জান্নাতে যাবেন? প্রিয় নবী বলেন আমি এবং আমার সাহাবী যেই পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল, আর এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তো মোট কথা এই আহলে সুন্নাত ওয়াল জামাত মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে লেখেন, মিশকাতের ব্যাখ্যার মধ্যে এই হাদিসের ব্যাখ্যাতে বলেন সেই জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে রাসূল পাকের অনুসরণকারী, ওয়াল জামাত বলতে সাহাবায়ে কেরামের অনুসরণকারী। সুবহানাল্লাহ বলেন না? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী যারা, তারাই হলো ঈমানদার, এবং ওই ঈমানদারেরাই যাবে জান্নাতে। ঠিক না ভাই? তো ঈমানদারের আরেকটি অর্থ আমরা পাই, যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তারা হলো ঈমানদার। এর বাহিরে যে 72 দল রয়েছে এরা সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। ঠিক না ভাই? ধরো না, ঠিক না ভাই? গভীর খেয়াল করে শুনেন, আমি খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসতেছি। তো
এক কথায় জানতে হবে, যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এরা হলো ইমানদার। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো গৌসে পাকের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো খাজা গরিবে নওয়াজের আকীদা, যেটা সেটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হযরত বাহাউদ্দিন নকশবন্দির যে আকীদা, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুজাদ্দিদ আলফে সানির যে আকীদা, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে আকীদা, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হযরত ইমাম শাফির যে আকীদা, সেটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম মালিক, ইমাম হাম্বলের যে আকীদা, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদার বিপরীত যে আকীদাগুলো রয়েছে, সেটাই হলো বাতিল আকীদা। গভীর খেয়াল করে শুনুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আজকালকার যারা বাতিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী, ওরাও এখন বলতেছে তারাও সুন্নি। এমন আছে না নাই? রংপুরে আছে না নাই? যারা মযহাব মানে না, লা মযহাবি, তারাও বলে সুন্নি। যারা সালাফি, তারাও বলতেছে তারাও সুন্নি। এমন আছে না নাই? আবার যারা গাউসে পাকের, খাজা গরিবে নওয়াজের, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলফে সানির মহব্বতকারী অনুসারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের অনুসরণকারী, মযহাবের অনুসরণকারী, তারাও বলতেছে সুন্নি। আপনি কোন সুন্নির দিকে যাবেন? ঠিক না বেটন? এমন আছে না নাই? উদাহরণ, এক বাড়িতে চোর ঢুকছে। কি ঢুকছে? জোরে কর। রংপুরে চোর আছে না নাই? ও, এই দেশও আছে বুঝি। আমি চোর যা আছে মনে হয় জন্য চাঁদপুরে দেখা যায় এই দেশও চোর আছে। এক বাড়িতে চোর ঢুকছে। চোর ঢোকার পরে গৃহস্থ বাড়ির মালিক টের পেয়ে গেছে। ও চিৎকার করে বললো, চোর চোর চোর। চোরে দিশা মিশা না পায়া দিছে দৌড়। চুরি রেখে দিয়ে দিছে দৌড়। গৃহস্থ তার পিছনের দিকে দৌড় দিতেছে, তাহলে চোর চোর বলে। এখন চোর কিছু দূর যাওয়ার পরে দেখতেছে যে বিভিন্ন আশেপাশে বাড়ি থেকে লোকজন, আপনারা কি কন, বেন্দা কননি না কি কন, সিলেটে বেন্দা কয়, আপনারা লাঠি কন, বিভিন্ন লাঠি টাঠি নিয়ে বের হলো। প্রত্যেকে চোর ধরার জন্য বের হয়েছে। এখন চোর দিশা মিশা না পাইয়া চোরে বলতেছে চোর যায়, চোর যায়। কথা বুঝছেন? যার বাড়িতে ঢুকছে গৃহস্থ বলতেছে চোর যায়, চোরও সামনে যায় দৌড় দিতেছে আর বলতেছে চোর যায়, চোর যায়। এখন আশেপাশের মানুষেরা সবাই ঘরের থেকে বের হয়েছে চোর ধরার জন্য, চোর আর খুঁজে পায় না। ঠিক না ভাই? ঠিক। এই অবস্থা হলো বর্তমান সমাজের মধ্যে। যারা নবী পাকের সুন্নত, যারা মযহাবের অনুসরণকারী, যারা তরিকতের অনুসরণকারী, এরাও বলতেছে সুন্নি। আর যারা নবীকে বলে নবী মাটির মানুষ, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবী হায়াতুন নবী নয়, নবী পরকালে শাফায়াত করতে পারবে না, নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ কত কম। নবী পাকের সামনে যারা বিভিন্ন ধরনের ওয়াহাবি, খারিজি, রাফিজি, সালাফি ইত্যাদি বাতিল ফেরকা বাহাত্তর দল, ওরা বলতেছে তারা সুন্নি। ঠিক না বেটি? জোরে কর না, ঠিক না বেটি? এরকম আছে না? রংপুরে আছে না? ওরাও বলতেছে সুন্নি। ওই সুরের দশা হইছে। এখন সুন্নি চিনবেন কিভাবে? জানা দরকার আছে না নাই? জোরে জানা দরকার আছে না নাই? সুন্নি চিনবেন তখনই যেই লোক বিশ্বাস করে কোন একটা তরিকতের অনুসরণ করেন, কোন একটি তরিকতের মালা পরে তরিকতকে অনুসরণ করেন। কোন একজন ব্যক্তি যদি কোন একটি মযহাবের অনুসরণ করেন, মনে করবেন তিনি হলো সত্যিকার সুন্নি। কোন যোগ এটা বলে আকীদা রাখে রাসূলে পাক আল্লাহর নূর দ্বারা সৃষ্টি, রাসূলে পাক পরকালে শাফায়াত করবেন, রাসূলে পাক হাজির ও নাজির, রাসূলে পাক আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, নবী পাক হায়াতুন নবী, নবী পাককে দাঁড়িয়ে সম্মান দিয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়েন, মনে করবেন এই লোকটা সুন্নি। ঠিক না ভাই? বলবেন না ঠিক না ভাই? আর উরুস ফাতিহাকে যে মানেন, মনে করবেন এটা সুন্নি। ঠিক না ভাই? হ্যাঁ আমার বাবার আমার, এখন সুন্নি আপনাদেরকে চিনতে হবে, না হয় ওই ৭২ দল মুনাফিক, এরা আপনার ঈমানকে নষ্ট করে ফেলবে। গভীর খেয়াল করে শুনুন, এই ৭২ দল যে মুনাফিক, এরা সুরতে মুসলমান, কিন্তু হাকিকতে
বেঈমান, এদের সম্বন্ধে সাবধান থাকতে হবে। এরপরে আমি আসতেছি, এই ব্যাপারে আরো আলোচনা আসবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঈমানদারকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো ঈমান সম্বন্ধে আমরা কিছু ধারণা পেয়েছি। ঈমানদার তারাই যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক না বেঠিক? জোর বলুন ঠিক না বেঠিক? তো ঈমানদার বলতে আমরা এটুকু জানলাম। এখন ঈমানদারকে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলাম, গভীর খেয়াল করে শুনেন, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নিকটে মনোনীত দিন হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামটা রসুলে পাক বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। প্রিয় নবী বলেন ইসলামটা পাঁচটা খুঁটির উপরে। একটা হলো কলেমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে যাকাত, তারপরে হজ। এই পাঁচটা স্তম্ভ হলো, বুনিয়াদ হলো, উসুল হলো ইসলামের। এখন এই পাঁচটা থেকে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি, পীর হোক, দরবেশ হোক, আলেম হোক, জেনারেল শিক্ষিত হোক, কোন ব্যক্তির অধিকার নাই কোন একটা উসুলকে কমাইতে পারে অথবা বাড়াইতে পারে। ঠিক না ভাই? ঠিক জোরে বললেন না? ঠিক না ভাই? ঠিক। যেহেতু আল্লাহ কোরআনে পাকে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এটার মধ্যে আর কোনো কমবেশ করার কারো অধিকার, জোর অধিকার। এখন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, কয় না ইসলামের উসুল পাঁচটা না ছয়টা। কেমন? তারা বলেন কলেমা, নামাজ, আর চারটা তিনি বানিয়েছেন একরামুল মুসলিমিন, তাসিয়ে নিয়ত, নফর ফি সাবিলিল্লাহ, জিক্রে তালিম। মানতে রাজি? জরুন মানতে রাজি? আওয়াজ করবেন। কেউ যদি আরো সুন্দর করে আপনাকে আরো একটা কমে আর চারটা দেয়, মানতে রাজি? কেউ যদি আরো ভালো করে আরো দুই চারটা বাড়িয়ে দেয়, মানতে রাজি? কোন অবস্থায় মানা যাবে না। যেহেতু রসুলে পাকের মাধ্যমে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আজ আমাদের সমাজে কিছু লোক আছে মিথ্যা মিথ্যা সওয়াবের কথা বলে, এই ছয় উসুলের দাওয়াত দিয়ে গাটটিকে একটা কান্দের মধ্যে নিয়ে, মাথার মধ্যে নিয়ে ওকে ছেড়ে দিয়েছে দেশ থেকে দেশান্তরে। স্ত্রী বউ বেডির কোনো খবর নাই। ঠিক না বেডি? এমন আছে না নাই? আছে না নাই? গভীর খেয়াল করে শুনুন, এদের থেকে সাবধান থাকতে হবে। লা রুহবানিয়াতা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম দেশ প্রেমের ধর্ম। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের সমাজে আরেক শ্রেণীর লোক আছে ইসলামকে বিভিন্ন স্বার্থের জন্য ব্যবহার করে থাকে। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, বাবার আমার, আজকে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা অমানুষ, পশুর থেকে নিকৃষ্ট। এরা আজকে ইসলামকে ক্ষতি করার জন্য, ইসলামের বদনামি করার জন্য নাস্তিকেরা, ব্লগার নাম দিয়ে বিভিন্ন ভাবে নাস্তিকেরা ইসলামকে কলুষিত করতেছেন। অন্যদিকে ইসলামের নাম নিয়ে, ইসলামের মুখোশ পরে ইসলামকে 13টা বাজানোর জন্য এক শ্রেণীর মুনাফিকরা ইসলামকে জঙ্গিবাদী টেরোরিস্ট ধর্ম বানানোর জন্য মাথা চাড়া দিয়ে মাঠে ময়দানে কাজ করতেছে। ঠিক না বা ঠিক? এরকম আসেনি রংপুরে? আছে না? নাউজুবিল্লাহ বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, ইসলাম আজকে ইসলামের নাম নিয়ে যারা বোমাবাজি করে, যারা সন্ত্রাসী করে, যারা জঙ্গিবাদী কাজ করে, যারা নিরীহ মানুষকে হত্যা করে, মসজিদের মধ্যে বোমা মারে, বিভিন্ন সুন্নি আলেমদেরকে ধরে, পীর মাশায়েখকে ধরে জবাই করে, এরা কখনো সত্যিকার ইসলামের মধ্যে নাই। মনে রাখবেন,
ইসলাম কারবালার জমিনের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ইসলামের পতাকা ছিল আওলাদে রাসূল জান্নাতের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক ইসলামের পতাকা ছিল, আরেক দিকে আরেক ইসলামের পতাকা ছিল ইয়াজিদ বাহিনীর 22,000 সোলজারের হাতে। ইয়াজিদের হাতে যে ইসলামের পতাকা, ওটা কি সঠিক পতাকা? জোরে গান। আর ইমাম হুসাইন আওলাদে রাসূল জান্নাতীদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে যে ইসলামের ঝান্ডা ছিল, ওটাই হলো সঠিক ইসলামের পতাকা। ঠিক না বেটি? কারবালার জমিনের মধ্যে ইসলাম দুই ভাগে বিভক্ত, একটা ইয়াজিদি মার্কা ইসলাম আর একটা হুসাইনি মার্কা ইসলাম। হুসাইনি মার্কা যে ইসলাম, ওটাই হলো মদিনাওয়ালার ইসলাম। আর সেই ইসলামকে সারা পৃথিবীর মধ্যে প্রসার করেছেন, সমগ্র পৃথিবীর মধ্যে প্রসার করেছেন আল্লাহর ওলিগণ। ঠিক না বেটি? জোরে বলেন না, ঠিক না বেটি? যে সুফিবাদের মাধ্যমে যে ইসলাম সারা পৃথিবীর মধ্যে প্রসার হয়েছে, সেটাই হলো মদিনাওয়ালার ইসলাম, সেটাই হলো রাইট ইসলাম, সেটাই হলো সুন্নিয়তের ইসলাম। আরেক ধারার ইসলাম, সেটা হলো ইয়াজিদি মার্কা ইসলাম। যে ইয়াজিদি মার্কা ইসলামের মধ্যে আলে রাসূলের সাথে বেয়াদবি, যে ইয়াজিদি মার্কা ইসলামের মধ্যে নবী পাকের সাথে বেয়াদবি, যে ইয়াজিদি মার্কা ইসলামের সাথে মধ্যে আহলে বাইতে রাসূলের সাথে বেয়াদবি, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি, সেই ইয়াজিদি মার্কার ইসলাম নিয়ে সারা পৃথিবীর মধ্যে কাজ করতেছে 72 দল জাহান্নামী ফিরকারা, যারা মযহাব মানে না, যাদের নাম সালাফি। নাম কি? জোর বলো না, নাম কি? আওয়াজ করে বলে না, নাম কি? আজকে সারা পৃথিবীর মধ্যে আইএস নামে যে জঙ্গিবাদী সংগঠন, এই পুরোপুরি সংগঠনটাই হলো সালাফিদের সংগঠন। ওরা যেখানে যায় সেখানেই মাজার শরীফকে মেসমার করে দিচ্ছে, যেখানে যায় ওলি আল্লাহর সমর্থকদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী করে দেরকে তারা হত্যা করতেছে। আইএস এর কাজ হলো এটাই। আজকে ইয়াজিদি বাহিনী যারা, এই ইয়াজিদি বাহিনীদের কাজই হলো ইসলামের নামে জঙ্গিবাদ ছড়ানো। ইয়াজিদি মার্কা যারা ইসলাম নিয়ে কাজ করতেছে, ওরা মযহাব মানে না। ইয়াজিদি মার্কা ইসলাম নিয়ে যারা কাজ করতেছে, এরা তরিকত মানে না, এরা বেলায়েত মানে না, এরা পীর মাশায়েখ মানে না, ওরা শান্তি চায় না, ওরা চায় অশান্তি। ঠিক না বেটি? এদেরকে প্যাট্রোনাইজ করতেছে ইহুদি নাসারারা। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনেন। তাই ইসলাম দুই ভাগে বিভক্ত হয়ে আসতেছে সেই কারবালার জমিনের থেকে। একটা হলো ইমাম হুসাইনি মার্কা ইসলাম, সেটার কাজ করতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুফিবাদ মযহাবের বিশ্বাসী লোকেরা। আরেকটি ধারার ইসলাম ইয়াজিদি মার্কা ইসলাম, সেটার কাজ করতেছে ওয়াহাবিবাদেরা, মওদুদিবাদেরা, গাট্টিওয়ালারা, সালাফিরা। ঠিক না বেটি? এখন আপনাদের ইচ্ছা, আপনারা কোন ইসলামের পতাকা তলে যাবেন? হুসাইনি মার্কা ইসলামের না ইয়াজিদি মার্কার ইসলামের? কে কে হুসাইনি মার্কা ইসলামে থাকতে চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইয়েরা আমার, বাবার আমার, এখন আসুন, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলাম মূলত, ইসলামটা হলো আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের নাম হলো ইসলাম। রাসূলে পাকের আদর্শ হলো পবিত্র কোরআন। সেই রাসূলে পাকের মহান আদর্শের উপর মধ্যে যেন আমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করি, পরিপূর্ণ রূপে অনুসরণ অনুকরণ করি, আল্লাহ সেটাই ঈমানদারকে নির্দেশনা দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। কেউ শয়তান দেখছেন? জোরে কোন, শয়তান আছে না নাই? আছে না নাই? কেউ দেখছেন? দেখেন নাই, কিন্তু শয়তান আছে। আল্লাহ বলেন